রোববার রাতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়ান আন্দোলনরত আনসার সদস্যদের একটি অংশ। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সোমবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, আনসারদের কথা ও কাজের ধরনই প্রকাশ করেছিল তাদের উদ্দেশ্য ভিন্ন। বন্যার্তদের জন্য যাওয়া ত্রাণের ট্রাক আটকে তারা আন্দোলন করেন। সার্জিস আরও লেখেন, আনসারদের অনেক দাবি মেনে নেওয়া হয় এবং বাকি দাবিগুলো বিষয় যৌক্তিক সমাধানের আশ্বাস দেওয়া হয়, কিন্তু একটি গোষ্ঠী এসব আলোচনা মানতে চায় না। তাদের কথা ও কাজের ধরনই প্রকাশ করেছিল তাদের উদ্দেশ্য ভিন্ন। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। না হলে সকাল থেকে রাত 10টা পর্যন্ত আলোচনার পরও সচিবালয় সবাইকে অবরুদ্ধ করে রাখার যৌক্তিকতা কি? অথচ তখন তাদের প্রতিনিধি দল সচিবালয়ের ভেতরেই ছিল। তিনি প্রশ্ন করেন, যখন দেশের 2 বিভাগের প্রায় 10 জেলার লাখ লাখ মানুষ বন্যা কবলিত, তখন সেখানে সর্বোচ্চ সহযোগিতা না করে রাষ্ট্রকে এভাবে অস্থিতিশীল করার কারণ কি? আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করতে চাই, পুলিশ কবে পুরোদমে মাঠে নামবে? সচিবালয় নিরাপত্তার এই অবস্থা কেন? ছাত্র জনতাকে কেন যেতে হবে? তাদের ভাইদের উপর গুলি কেন চলল? এই আর্মস আনসাররা পেল কোথায়?